সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হক রসইখানা থেকে আপনাদের সবাইকে সুস্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুন্দর পরিবেশে আমরা আছি। আমি সবসময় একটু বাগানের পাশে দাঁড়িয়ে রান্না করতে খুব পছন্দ করি, খেতেও পছন্দ করি, আর অতিথিরাও খুব পছন্দ করে। আসলে সবারই পছন্দ সুন্দর একটা পরিবেশ, সুন্দর পরিচ্ছন্ন খাবার দাবার, এটা সবাই আশা করে। আমি এখন পরিচয় করিয়ে দিয়েছি আমাদের আজকের অতিথি ওমাম। আসসালামু আলাইকুম, আমি ওমাম রায়হান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত রন্ধনশিল্পী এবং নিয়মিত কাজ করছি বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলে। তুমি আজকে কি করবে? আন্টি, আমরা আজকে রান্না করব আফ্রিকান জোলোফ রাইস। হ্যাঁ, বিউটিফুল একটা রান্না কিন্তু জোলোফ রাইস। এটা আফ্রিকান। আমি কিন্তু অনেক দেশে রান্না করেছি এখানে, কিন্তু আফ্রিকানটা হয়নি। আজকে আফ্রিকানটা হয়ে যাক। আচ্ছা, তুমি এই রান্নাটা করার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছো, উপকরণ, এগুলো একটু দর্শকদের বলো। উপকরণ: চিনি গুঁড়া চাল 500 গ্রাম, মুরগির মাংস 500 গ্রাম, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, থাইম 1 চা চামচ, কারি পাউডার 2 চা চামচ, মিষ্টি মরিচ ভিজিয়ে বেটে নেওয়া 1 টেবিল চামচ, তেজপাতা 3 থেকে 4টি, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ, রসুন এবং ফ্রেশ থাইম ওভেনে বেক করে নেওয়া 1 কাপ, রান্নার তেল 1 কাপ, লবণ স্বাদ মতো। আন্টি, আমরা তাহলে এখন আফ্রিকান জোলোফ রাইসের ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নিচ্ছি। রান্না শুরু করে দিই। আমরা এখানে চিকেন নিয়েছি, দুটো লেগ পিস নিয়েছি। এগুলো লেগ পিস দিয়ে সুন্দর হয় না? জি আন্টি। এরপর আমরা এখানে পেঁয়াজ কুচি দিব, এক টেবিল চামচের মতো দিলাম পেঁয়াজ কুচি। একটাই ধরি না আমরা? জি, একটা ছোট মাঝারি সাইজ। তারপর আমরা কারি পাউডার দিব এখানে 2 চা চামচ। আমরা আদা রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ, আর স্বাদ মতো একটু লবণ। আমরা একটু ফ্রেশ থাইম দেব এখানে। হ্যাঁ, দাও। একটু ফ্রেশ থাইম দিলাম। আন্টি, আমাকে একটু পানি দিন। না, তোমার জন্য আমি ঢেলেই রেখেছি গ্লাস। আমরা পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব। তোমার চাল ভিজতে হবে না? আন্টি, আমরা চাল ভিজিয়ে রেখেছি। আর একটু দিব? না, আর একটু লাগবে না, আমরা এটা ঢেকে রাখবো। ঠিক আছে। এটা করতে করতে তোমার আর কি কাজ আছে ওটা শেষ করে ফেলো। আন্টি, আমরা এখন আমাদের জোলোফ রাইসের যে মূল উপাদানটি, ওইটার জন্য আমরা রেডি করার জন্য আমরা টমেটো, পেঁয়াজ, রসুন এবং থাইম বেক করে নিয়েছিলাম। আমরা এখন এটা একটু ব্লেন্ড করে নেব। তুমি একটু রোস্টেড করে নিয়েছো। এখন ব্লেন্ডের কাজ করবা, তাই তো? জি। তুমি দেখো কতটা লাগে। পেস্টটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। না, তোমার এটা নাও। আমরা ব্লেন্ড করার পর এটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমরা আফ্রিকার যে অরিজিনাল রেসিপিটা আছে ওইটাতে ক্যাপসিকাম ইউজ করে, আমরা যেহেতু সবার জন্য সহজভাবে রেসিপিটা করছি, তাই আমরা এখানে মিষ্টি মরিচ নিয়েছি, বেটে নিয়েছিলাম, হাটাজারি মিষ্টি মরিচটা নিয়েছিলাম। এটা আমরা এই পেস্টটার সাথে অ্যাড করে দিব। এখানে আমরা টোটাল 2 টেবিল চামচ দিব। যারা ক্যাপসিকাম নিতে পারবে তারা ক্যাপসিকাম নেবে, যাদের একটু সমস্যা ক্যাপসিকাম নিলো রেড কালারের লাগবে। আমরা এটা পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আন্টি, আমরা এখন দেখব আমাদের মুরগিটি সিদ্ধ হয়েছে কিনা। আমাদের মুরগিটা আন্টি সিদ্ধ হয়ে গেছে, আমরা এখন এটা নামিয়ে নিতে পারবো। আমরা চিকেনটা উঠিয়ে নিচ্ছি। আন্টি, এখানে যে ঝোলটা আছে এটা আমরা স্টক হিসেবে ইউজ করব রাইসের সাথে। এখন আন্টি, আমরা এই যে স্টকটা আছে আমরা এটা ছেঁকে রান্নাতে ইউজ করব। এটা রাখো তাহলে, তুমি যখন এটা বসাবা তারপরে এটা নিবে আর কি। এবার আমরা যে চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম ওইটা আমরা এখন একটা ফ্রাই প্যানে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আমরা পানিটা শুকানো পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আমি একটা টিপস দিচ্ছি। টিপসটা হচ্ছে, আমরা যত কাজ করব, যেগুলো আমরা অনেকেই করি, সব সময় করি, যে আমাদের রান্নার দেরি হয়ে যায়, অনেক কাজের মধ্যে দেরি হয়ে যায়, যেটা করি আমরা পাতিল ধুয়ে সাথে সাথে চুলাই দিই। তো এটা আমরা করব না কোনো সময়। আমরা ধুয়ে পাতিলকে মুছবো,
মুছে অবশ্যই উপর করে রেখে দিব। আমাদের যখন কাজ শুরু হবে সাথে সাথে কিন্তু আমরা যেন দিতে পারি, অবশ্যই। তাহলে আমাদের সময়টা বাঁচবে, তাই না? অনেকক্ষণ যে বসে থাকতে হবে না। আবার দেখা যায় কি জানো, কড়াইতে যদি পানি থেকে যায় ওটার ছিটাটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়, অবশ্যই। হাত পুড়তে থাকে সবাই। জি আন্টি, আমরা এখন সাদা তেলটা দিয়ে দিব। তবে আমি বলবো যাদের এবিলিটি আছে তারা এখানে সাদা তেলের বদলে ইয়েটা ইউজ করলে বেটার হবে, না ওই ঘ্রাণটা বেশি ভালো পাবেন আর কি। জি। বাইরের যে ঘ্রাণটা আমরা যেটা বলতেছি আফ্রিকান যেটা, জি জি জি। হ্যাঁ, জোলোফ জোলোফ রাইস। রাইস, ওটার যে ঘ্রাণটা ওটা কিন্তু অলিভ অয়েলে বেশি আসবে। আমাদের তেলটা গরম হয়ে গেছে, আমি এখন চিকেনটা একটু ভেজে নিব। এইভাবে বলো। হ্যাঁ, একটু রোস্টেড করে নিতে হবে। ওখানটা রাখো প্লেটটা। আমাদের এই স্টকটা আমরা আবার রাইসের সাথে ইউজ করব। তোমার এটা হয়ে গেছে, তুমি কি চুলাটা বন্ধ করে দিবে? ব্যাস, এখন তুমি কোনটা কি করবে এটা বলো। আমাদের চিকেনটা ভাজা হয়ে গেছে, আমরা এখন এটা উঠিয়ে নিতে পারবো। আমরা এখন সর্বশেষ যে পর্যায়ে, ওই পর্যায়ে চলে যাব। আমরা জোলোফ রাইসের রাইসটা রান্না করে নিব। এখন চুলায় প্যান দিয়ে দিলাম, এখন চুলাটা জ্বালিয়ে দিতে হবে। একটু অপেক্ষা করতে হবে যাতে প্যানটা ভালো মতো শুকিয়ে যায় এবং গরম হয়ে কিনে দেখতে হবে। ঠিক আছে, আমরা এখন সাদা তেল দিয়ে দিব। কিছু পাতিল আছে হিট হয়ে গেলে কিন্তু অটোমেটিকলি তেল দেওয়ার সাথে সাথে তেলটা গরম হয়েছে, ওটার জন্য আমরা অপেক্ষা করতে হয় না। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বিশেষ করে এই যে এটা নন স্টিক আছে, তারপরে লোহার কড়াই আছে, দস্তার কড়াইটাও আছে, তাই না? এগুলো সব তাড়াতাড়ি হিট হয়ে যায়। এটা তো বেশি বেরেস্তার দরকার নেই, না? না, একটু না। সতে করলে হবে। একটু সতে করে আমরা যে জোলোফ রাইসের যে মূল উপকরণ ছিল আমরা ওইটা দিয়ে দিব এখন। যেটা ব্লেন্ডার করা হয়। জি, ব্লেন্ড করে রেখেছিলাম, আমরা ওইটা দিয়ে দিচ্ছি। তুমি ওখানে একটু করে অর্থ এটার রসটা দাও, না পানিটা মিশাতে পারো। আমরা এটা একটু ভেজে নিব, হুম। মশলাটা যাতে এটাতে পুড়ে না প্রথমে যায়। দাও। আমরা একটু পানি দিয়ে ওমাম, দিচ্ছি। এটাতে একটু দিয়ে দাও, তাহলে তোমার মশলাটা নষ্ট হলো না। আমাদের এখন স্বাদ মতো একটু লবণ, অল্প করে দাও। হুম। আমরা সবসময় লবণটা কিন্তু খুব চিন্তা করে দিতে হবে, অনেক দুটো সময় তেজপাতা রান্নাতে বেশি লবণ হয়ে যায়। এবং কিছু ফ্রেশ থাইম আমরা এখানে দিয়ে দিব। আর আমরা এখানে 2 চা চামচ কারি পাউডার। মশলা কিন্তু অনেক কম, তাই না? সব কিছু ভালোভাবে আমাদের আমাদেরকে দেশীয়- কষিয়ে নিতে হবে। দেশীয় খাবার একটু বেশি লাগে। জি আন্টি, এটা আফ্রিকান রাইস, আমাদেরকে আফ্রিকান স্টাইলে করতে হবে। ওরা তো তোমার বন জঙ্গলের পাতা লতা দিয়েই করে ফেলতে পারে, এটা অনেক সুন্দর করে ফেলে। আর টমেটোর একটা বিষয় আছে, যেমন ওখানকার বিশেষ করে টমেটোর কথা বলি, তাই না? টমেটো অনেক লাল থাকে, যার জন্য ভাতটা একদম লাল হয়ে যায়, তাই না? তো এখানে আমাদের টমেটোগুলো তো জানেন কাঁচা পাকা থাকে, একদম রক্তের মতো লালটা খুব কম হয়। তারপরে আমাদের এখানে মরিচ দেওয়াতে রংটা আসছে, লাল মরিচের দেওয়াতে, তবে এটা লাল টকটকে হয় একটু। আমাদের মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমরা এখন চালটা দিয়ে দিব। আমাদের এখানে 500 গ্রাম চাল ছিল, আমরা পুরোটাই দিয়ে দিচ্ছি। তুমি একটু এটা বলে রাখো দর্শকদের, এই যে চালটা যে তুমি ভিজিয়ে রেখেছিলে আমাকে বলেছো। দর্শক, এই চালটা আমরা 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে চিনি গুঁড়া চালের পরিবর্তে বাসমতি চালও ইউজ করতে পারেন। মোট কথা আমাদের দেশে অনেক সুগন্ধ চাল আছে, আমরা ইউজ করতে পারি। আর বাসমতিটা ইউজ করা যায়, তবে আমাদের চালগুলো যেহেতু আমাদের দেশীয় ভালো ভালো চাল আছে, এইসব চিনি গুঁড়া, তাই না? তারপর আরও আছে, কি জানি নাম বলো, কয়েকটা নাম বলো আমাদের দেশীয় চালগুলো। কালো জিরা চাল, কালো চিনি গুঁড়া জিরা চাল, চাল, চিনি সবগুলা গুঁড়া দিয়ে রান্না চাল। করা যাবে। তারপরে এইসব চালগুলা সুবিধা যে
এগুলাতে মানে ঘ্রাণটা দর্শক বেশি বের হয়। খেয়াল রাখতে হবে যাতে প্যানে কোনোভাবে চাল লেগে না যায়। এই পর্যায়ে রান্নার এই পর্যায়ে আমরা যে চিকেন স্টক করে রেখেছিলাম সেই চিকেন স্টকটা চালের মধ্যে দিয়ে দিব। আমাদের চালের সাথে পানিটা খেয়াল রাখতে হবে, আমাদের আরেকটু পানি লাগবে আন্টি। আর আমরা এইসব ক্ষেত্রে কিন্তু একটু গরম পানিটা ইউজ করবো, তাই না? হ্যাঁ দেখো, আমার মনে হচ্ছে তোমার এটা হয়ে গেছে, নির্দিষ্ট টাইম হয়ে গেছে তুমি যেটা বলে। আন্টি আমাদের চালটা ফুটে গেছে, আমরা এখন প্লেটিং করে ফেলতে পারবো। রাইসটা হয়ে গেছে, এখানে আর কিছু তো নাই। আমরা চুলাটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, চুলাটা বন্ধ করে দিয়ে আমরা এটা একটু সরিয়ে রাখি। আমরা প্লেটিং এ চলে যাই। হ্যাঁ, আমরা একটা অরিগানো পাতা নিয়েছি, প্রথমে অরিগানো পাতা নিয়ে আমাদের রাইসটা নামিয়ে নিলাম। দেখতে খুব সুন্দর হয়েছে তোমার রাইসটা। খেতেও আন্টি দারুণ মজা, এই এরকম রাইসটা একটু গোটা গোটা আস্তে আস্তে থাকলে খেতেও দারুণ মজা। ভাতটা অনেক সুন্দর। আর এটা এই জিনিসটা আমি দেখাচ্ছি দর্শকদের, এটা সবসময় রান্না করার সময় রান্না করতে করতে উঠিয়ে ফেলতে হবে, এটা কিন্তু রাখা যাবে না। আমরা এখন চিকেন ভেজে রেখেছিলাম ওই একটা চিকেন উপরে দিয়ে দিলাম। দুইটা দুই পাশে দাও খনাখনি করে। না এটা আর জায়গা হবে। দুইটা রাইসটা দিয়ে দিলাম। এরপর ফ্রেশ যে থাইম আছে, আমরা একটা থাইম সুন্দর করে বসিয়ে দিলাম। ফ্রেশ থাইম নিয়েছি বাগানের, ওখান থেকে একটা থাইম এখানে বসিয়ে দিলাম। আন্টি তৈরি হয়ে গেল মজাদার আফ্রিকান জোলফ রাইস। জোলফ রাইস। সে আমি একজন দেখে আমাকে একজনের সমান বেড়ে দিয়েছে, বাকিগুলো পাতিলে আছে, আপনাদেরগুলো রেখে দিচ্ছি আমি। তো এটা আমি কেমন হয়েছে একটু দেখলে ভালো হয়, একটা চামচ দিয়ে দেখছি। খুব ভালো হয়েছে, ঝাল ঝাল হয়েছে, অনেক ঝাল খায়। তবে এই ক্ষেত্রে আমি একটু করি, আমাদের দেশের স্টাইলে যদি করতে হয় এটাকে, ওমাম তোমাকে মশলার মধ্যে একটু চিনি বা মধু ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে কি হবে, একটু মিষ্টি টক, একটু মিষ্টি ঝাল ভাবটা আসবে, তো তাই সবার আরও বেশি ভালো লাগবে। তো অনেক অনেক ধন্যবাদ আমাদের রসুইখানা থেকে তোমার এত সুন্দর রান্না পরিবেশন করার জন্য। চালের গুঁড়া, তালের রস, চিনি, দুধ পাউডার, কুচানো নারকেল, ডিম, তরল দুধ, গাওয়া ঘি, লবণ, বেকিং সোডা, টুথপিক, কলাপাতা, কাঁঠাল পাতা, লবণ, চাকতি, তাল। প্রথমে আমি যে কাজটা করব সেই কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটা মাটির একটা কিন্তু নিয়েছি ঢাকনি, কারণ এগুলাতে যখন ভাপ আসে মাটির থেকে, এই ভাপটা বেশি কাজে আসে আমাদের, যদি আমরা আজকাল এগুলো দেখি কম। এখানে আমি একটা কলাপাতা বিছিয়ে দিয়েছি। আমি একটা বলেছিলাম কথা 1:2, একটা পাতিলে দুইটা পিঠা দুই রকমের হবে। এখানে কিন্তু ফুটো আছে, 3টা ফুটো আছে, এই যে 3টা ফুটো আছে। আমি এখানে কলাপাতা দিয়ে এটাকে আগেই সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তবে এটাতে আমি দিব পানি। ওমান আমাকে ওই বড় গ্লাসে পানি দেওয়া আছে, এটা দাও। আমি পানিটা প্রথমে ঢেলে গরমটা করতে দিয়ে দিই। আচ্ছা, সবসময় পাতিলের 1/3 পানি দেওয়াটা উত্তম, অর্থাৎ এটাকে আমরা 3 ভাগ করব, 3 ভাগ থেকে একটু বেশি দেব, এটাই মাথায় রাখবেন আপনারা। আমার একদম ওই পরিমাণ পানি এখানে আছে, যার জন্য হ্যাঁ। আর যদি কোনো কারণে পানি একটু মনে হচ্ছে ভাপ কম আসতেছে, পাতিলটা নামিয়ে নিয়ে ভাপটা দিতে পারেন। আমি চুলাটা জ্বালিয়ে দিলাম, এটা হতে থাকুক, এদিকে আমার কাজগুলো হোক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন, এটা পুরো ফুটাওয়ালা একটা পাতিল, এটা দোতলা পাতিল, এখন বের হয়েছে, সব জায়গায় পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটাও যদি না থাকে হাতের কাছে, তাহলেও আমি বুদ্ধি দিচ্ছি। আমার দাদিমাদের সবসময় দেখছি খড় দিয়ে করতে, তাহলে জিনিসটা সুন্দর করে বসা থাকে। এই জন্য আমি খড়টা নিয়েছি, খড়টা খুব সুন্দর করে ধুয়ে নিতে হয়, আমি ধুয়ে নিয়েছি, এটা বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি যে জিনিসগুলো নিয়েছি, ইনগ্রেডিয়েন্টসগুলো বলি। ছোট্ট একটা বাটি আছে, এটা আমাকে
আমরা কিন্তু সবসময় আমি বলেছি আপনাদেরকে যখন রান্নাঘরে ঢুকতে হবে তখন অবশ্যই হাতগুলোকে লেবু পানি, কুসুম গরম পানি অথবা সিরকা দিয়ে ধুয়ে দিবেন। আমি কিন্তু তাই করেছি, আমি আমার ঘরের জন্য তাই করি, শুধু এখানে রান্নার জন্য না, বাসায় তাই করি। তো আমি এটা করে ফেলেছি। তারপরে এটা ওটা একটু ধুলাম, এই যে ধরলাম বলে একটু করে ধুচ্ছি, এটা আমার কাজে আসবে না, আমি চামচ দিয়ে করব কাজটা। আচ্ছা, এখানে আমি যে জিনিসটা আপনাদের দেখাচ্ছি এটা তালের রস, আপনারা দেখেছেন। এখন আমার সময় স্বল্পতার কারণে তালটাকে আমি আপনাদেরকে কীভাবে নিয়েছি দেখাতে পারছি না। আপনারা তাল দিয়ে, এটাও পেকে গেছে, আমি একটু পরে নিয়ে ফেলবো, এটাকে ছিলে ফেলবো। ছিলে আপনাদের বিচিগুলো বের হয় না, একটা গামলাতে আধা গামলা পানি দেবো, আধা গামলা, এতটুকু গামলা হলে এটা আধা দিয়ে এই বিচিগুলো সব ভিজাতে দিব, ওগুলো ভালো করে ভিজে যাবে। আচ্ছা, ভিজার পরে আমরা একটা, আমি বিশেষ করে ইয়ে বেতের জিনিস নিই, বেতের ফুটো ফুটোওয়ালা একটা চালনির মধ্যে রেখে আমি স্ট্রেন করি না। প্রথমে আমি এটা সুন্দর করে, আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বলে তাইতে হয়, তাই আসলে মানে এটাকে ঘষে 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 পেস্টটা রসটা নামার পরে আমি কি করি, স্ট্রেনার তো তুমি জানো যেগুলো চিকন ছিদ্র আছে যাদের, ওরকম হতে পারে, অথবা সবচেয়ে ভালো বুদ্ধিমানের কাজ হচ্ছে একটা ন্যাকড়া থাকে, পাতলা একটা ন্যাকড়ার মধ্যে সব রসগুলো ঢেলে দিই। আচ্ছা, ঢেলে দিয়ে একটু ঝুলিয়ে রাখলে নিচে পানিটা পড়ে যায় না। ওইভাবে কিন্তু এই রসটা নেওয়া হয়েছে। এই যে রসটা এখন দেখতে পাচ্ছি, অনেক সুন্দর রসটা। এই রসটা দেখেন, থিকনেসটা দেখেন কত ঘন। তারপরে যদি বলেন যে একটু পানি আছে, আমিও দেখতে পাচ্ছি একটু পানি আছে, এই পানিটাও থাকতো না, আমি তো এখানে শুরু করার আরও আগে থেকে এটা বাইরে রেখেছি। আচ্ছা, যত রাখবে তত দেখা যাচ্ছে মনে হচ্ছে পানি বের হচ্ছে। তারপর আমরা চাইলে এটা ইচ্ছে করলে পানিটা এভাবে আবার ছেঁকেও নিতে পারি। এতটুকু পানি আমার দরকার আছে, এই জন্য আমি আর ফেলছি না। আচ্ছা, এখানে আমার ঠিক 2 কাপ, এখানে 2 কাপ আছে রস আর 4 কাপ আছে চালের গুঁড়ো। এই জিনিসটা আপনাদের মুখস্থ রাখতে হবে। তার মানে আন্টি 2 কাপ তালের রসের জন্য 4 কাপ আমাদের চালের গুঁড়ো নিতে হবে। একদম। আচ্ছা, খুব সহজ। একদম, এটা লাগবেই লাগবে। এটাই তালের রসটা আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দিলাম। থিকনেস ভালো হয়েছে তো, অসুবিধা নেই, খুব ভালোভাবে মিশে। অনেকে হাত দিয়েও মাখায়, বুঝছো না, আমি সবসময় চামচ দিয়ে মাখাই। এটা হাতের মধ্যে আঠা লেগে যায় দেখে চামচ, তুমি এটা নাড়তে থাকো। আমি এখানে আরেকটা জিনিস দিব, তুমি নাড়ো। এখানে আমি এই 4 চামচে দেখতে পাচ্ছেন, হাফ চামচের থেকে একটু বেশি, পুরো 1 চামচ দিয়ে নেই বেকিং সোডা দিয়েছেন। এখানে আর কিচ্ছু দিতে পারবো না। যেখানে তালের রস, কেন তাল পিঠা ফুলে না, কেন কাঁচা থেকে যায়, কেন হয় না, এটার একটি মাত্র কারণ হচ্ছে এটা। এখন এটাকে আমি 6 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা রেখে দিব। আর আমি সাধারণত যেটা করে থাকি, আমি রাতের বেলা রাখি, রাতে 10টা-11টায় মাখি, সকালবেলা পিঠা বানিয়ে ফেলি। আর যদি বিকালে খাওয়াইতে হয় তাহলে আপনাকে সকালে উঠে এই কাজটা করতে হবে, একবার বিকালে বসাই দিবে, তাহলে জিনিসটা সব পাবে। আর খুব ভালো করে মাখতে হবে। আচ্ছা, হ্যাঁ, পানি দিতে হবে। দাও, আমাকে দাও। এটা মাখতে মাখতে এটা একদম এরকম মেখে যেতে হবে। হ্যাঁ, এই যে এখানে চালের গুঁড়িটা এমন সুন্দর করে মিলিয়ে যাবে, চিন্তা করতে পারবে না, একদম মিলে যাবে। এটা কি কেমন ফসফসে বলি না আমরা, একদম পাফি হয়ে গেছে। কয় ঘন্টা রেস্টে রেখেছিলেন? এটা 6 ঘন্টা। 6 ঘন্টা রেস্টে রেখেছি। 6 ঘন্টা পর আমি বের করেছি এটা 6 ঘন্টা করেছি, মানে আমি একটু ইচ্ছে করে রেখেছি আপনাদের সুবিধার জন্য। এখানে যা দিয়েছি এখানে এক্স্যাক্টলি তাই আছে। এখন যেটা করব, এখানের মধ্যে আমি দিব লবণটা, বেকিং সোডা, এটা লবণ না, এখানে আমি লবণ দিব। লবণটা আমি 1 4 চামচই লাগবে। চালের গুঁড়ি তো, চালের গুঁড়ি একটু লবণ বেশি লাগে। হয়ে গেল। তারপরে আমি দিব এখানে চিনিটা দাও। চিনিটা নিন। হ্যাঁ, এটার হিসাব ধরছি আমি, এটার মাপ আছে, এটা আধা কাপের চেয়ে একটু কম, আমি একটু উঁচা করে দিচ্ছি, তাই আধা কাপ করে 1 কাপ, কেমন 1 কাপ থেকে একটু বেশি দেওয়া। কারণ আমি দেখলাম তালের পিঠা জাতীয় যে কোনো খাবারে চিনিটা কম দিলে ভালো, চিনি বেশি দিলে কিন্তু টেস্ট, আমরা যদিও বলি বেশি ভালো, আসলে তা না। তাহলে একটা প্রাকৃতিক মিষ্টতা কিন্তু থাকে, ওটা আলাদা টেস্ট।
বুঝছো, অনেক বেশি চিনি হয়ে গেলে না ওটা একদম খুব ইয়ে লাগে মুখের মধ্যে। এই দেখো, দেখতে পাচ্ছেন এগুলো কীরকম হচ্ছে। এখন আমি এখানে চাইলে, আমার দাদি নানিরা কখনো অত ডিম টিম দেয় নাই তখনকার আমলে, হয়তো একবারে 10 কেজি 5 কেজি করেছে, আচ্ছা একটা ডিম দিলে দিয়েছে। আমরা কিন্তু একটু 2টা ডিম দিই, আমি একটু ডিমটা দিই, না দিলেও কিছু হয় না। তারপরেও দাওয়া দিলে 2টা, এখানে 2টা মানে কাপ হিসাব করে রাখি আমি, আচ্ছা মানে চালের গুঁড়ি হিসাবে দিচ্ছি। এখানে কিন্তু একটা দিলেও হয়, এই দেখো একটা হয়ে যাবে। এটা কেন বুঝিয়ে দিতে হয় আমি বলি, কারণ অনেক পাতলা হয়ে গেলে আবার এই পিঠা হতে কষ্ট হবে। ঠিক আছে, এখানে যে খামিরগুলো দেখো আচ্ছা, খুব সুন্দর হয়ে গেছে না? খুব সুন্দর ঘ্রাণও বের হচ্ছে। এটা ঘ্রাণ হয়। এখন আমি দুধ পাউডারটা দিব, দুধ পাউডারটা আমি পুরোটাই দিব, কারণ এখানে আমার মাপা আছে। এটা এখানে কতটুকু দুধ পাউডার আছে আন্টি? এটা আমরা 1 কাপে যদি আধা কাপ করে দিই তাহলে এখানে 1 কাপ পুরাটা আছে। 1 কাপ পুরোটা আছে। তবে 1 কাপ পুরাটা বোধহয় দিতে হবে না, দেখো এই জন্য একটু কতগুলো জিনিস আছে একটু বুঝিয়ে দিতে হয়। ঠিক আচ্ছা, আছে, এটা 2টা লাভ আছে। এই দুধ পাউডার কেন আমি দিই, আমাদের গ্রাম দেশে এত দুধ পাউডার টডার দেয় না, 1 ফোঁটা দুধ দিলে দিয়ে দেয়। একদম পারফেক্ট রস হয়ে গেছে আমার। এখন আমি কাজে চলে যাই। পানের খিলির মতো করে রেখেছি, 2টো করে দেখাচ্ছি, কারণ আমাদের গৃহিণীদের পারতে হবে। এটার জন্য কিন্তু অনেকে তালের পিঠা বানায় না, আমারও তাই হয়েছিল। আমি বানিয়েছিলাম, নিচে দিয়ে হুড় করে সব পড়ে গেছে, মাথায় কাজ করতেছে না কেন হলো। তখন আবার একজন মুরব্বীকে দেখে শিখলাম। এই এখানে এখানে একটা এই ভাঁজ একটু করে, এই ভাঁজটার থেকে এই দেখেন কি সুন্দর একটা ভাঁজ হলো। এই ভাঁজ হলো, একটা হয়ে গেল। আবার একটু মুখস্থ হওয়ার জন্য আবার বলি, আবার দেখেন একটু, আমার এখানে 2-1টা পাতলা হয়ে নরম হয়ে গেছে পাতা, অর্থাৎ পাড়ার সময় একটু ভুল পাড়া হয়েছে, কারণ এগুলো নরম নেওয়া যাবে না, শক্ত শক্ত দিতে হবে। আবার দেখেন, আবার একটু এরকম করে করলাম, এই এই আমি আবার দেখাচ্ছি, ভিতরে কোনো ফাঁক থাকতে পারবে না। হয়ে গেল আমার। এবার আমি ঢালব। এটা আমি নেড়ে দিচ্ছি তাহলে। আচ্ছা, আমি একটা জিনিস ভুলে গেছিলাম, একটু করে দিচ্ছি ওটা, নারিকেলের কথাটা। নারিকেলটা আমরা একটু এভাবে একটু মিশিয়ে দিই আমি, তুমি এটা মিশিয়ে দাও। আচ্ছা হ্যাঁ, আর একটু দিব এখানে উপরে, এইভাবে দেখতে পাচ্ছেন কিভাবে দিয়েছি। এখন আমি বিসমিল্লাহ একটা একটা করে এখানে বসাবো। চুলাটা একটু পরে দিচ্ছি, কারণ নাহলে আমার হাতের মধ্যে ভাপ এসে যাবে। চুলাটা পরে, আগে আমি একটা একটা করে বসাবো। এখানে একটু কম রেখেছি আমি, একটু কম করে দিতে হয় সামান্য, যেন ইয়ে করে না হয়। এই একটা বসালাম, তুমিও ঢুকাও, তাড়াতাড়ি হয়ে যাবে। একটা তৈরি করে দিই আপনাকে। বসে হাতে রাখো দাঁড়া। সবাইকে খেতে হবে, আর পাতিলটা বড়, আবার এগুলো উতরিয়ে পড়ে গেল ঝামেলা। 2-1টা পড়তে পারে, পড়লে ভয় পাওয়ার কিছু না, ওই ঘাসের উপরে হয়ে যাবে। আরেকটা দাও। আর কি লাগবে আমাদের? আচ্ছা ঠিক আছে, আরেকটা আমরা দিই। আরেকটা দিয়ে দিচ্ছি। ব্যাস আমাদের কাজ শেষ। পাশে দিয়ে পড়তে পারবে না, হ্যাঁ ওমান, আচ্ছা আচ্ছা পাশে দিয়ে খুব সাবধান, এই যে এরকম পড়তে পারবে না, একদম মানে কোনো জায়গায় গড়াতে পারবে না, খুব সাবধানে এটা দিতে হবে। হ্যাঁ, এই কলা পাতা আরেকটা পার্ট এখানে দিলাম, এই ছিদ্রওয়ালা এটাতে, যেটা কলা পাতায় দিচ্ছি ওটা। আমাকে একটু চাকতিটা দাও। আমি একটা বুদ্ধি করলাম, এটা এইভাবে করতো গ্রামে, চাকতি টাকতি দিত না, কিন্তু আমি এটা হচ্ছে আমার আইডিয়াটা হচ্ছে, মানে এটা যেন দেখতে কেকের মতো মনে হয়। এই চাকতিটা দিয়ে এরকম অনেক স্টিলের আজকাল পাওয়া যায়, আপনারা একটু কিনে দিবেন। দেখেন আমার পারফেক্ট হিসাব, 12টা নিচে, উপরে একটা পুরাটা এইভাবে দিতে হয়।
তৈরি হচ্ছে আমার হাঁসাটুরি কলা পাতার যেটা বরফ পিঠা। আর ততক্ষণে আমি এটা ক্লিন করে ফেলি, তারপরে আপনাদের সাথে আবার দেখাচ্ছি কিভাবে আমি কি করলাম। খুব সুন্দর আমার ভাব উঠেছে, এটাও প্রায় হয়ে যাচ্ছে, তবে এটা আরেকটু হবে। ওই কারণে আমি একটা বুদ্ধি করলাম, এটা আমি প্রথমে নামিয়ে নিচ্ছি। হ্যাঁ ধরো, এটা এটা এখন কিছু আর হবে না, নষ্ট হবে না। আমরা এটা এইভাবে বসাই দিই, তাহলে তো হয়ে গেল। সরাসরি বসাই দিলাম, দেখেছেন? এই হলো বুদ্ধি। এটা থোক, ততক্ষণ আমরা এটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি এটার জন্য এটা নিয়েছি, এটা দেখতে সুন্দর লাগছে। তা আমি মনে হয় হাত দিয়ে ধরতে পারবো। হাত দিয়ে ধরার কৌশল আছে আমার। কৌশলটা হচ্ছে, আমি কাঁঠাল পাতার ইয়েটা কাটি নেই। আমার মনে হয় আমাদের শেফরা আরও কাটো, শেফরা আজকাল সব জায়গায় কম্পিটিশনে যায়, বিশেষ করে বিদেশে, জি তাই না? আমাদের এই দেশীয় খাবারগুলো যদি এইভাবে বিদেশে দেখানো যায়, করা যায়, কি সুন্দর হবে। আর এটা খুব স্বাস্থ্যসম্মত একটা খাবার। আমি এখন ওয়েট করছি শুধু আমার পাতার জন্য। পাতাও এতক্ষণে হয়ে গেছে। আমি এখন আর এটা নষ্ট করব না। আমি ওমানের খাবারটাও রেডি করে রাখি। এটা হচ্ছে এখন আমাদের আজকের খাবারটা হবে, এটা বলে হাঁসাটুরি, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কাঁঠাল পাতার পিঠা, অর্থাৎ পিঠা আর কি, তালের রসের পিঠা, দেশীয় খাবার। সাথে আমরা দিচ্ছি একদম আফ্রিকান রাইস ডিশ। হ্যাঁ, আফ্রিকান জোলোফ রাইস। জোলোফ রাইস, আফ্রিকান জোলোফ রাইসের সাথে আমাদের খাবারের কি সুন্দর কম্বিনেশন। দেশীয় খাবারের কি মেলবন্ধন। দেশীয় খাবারের আমার এটা হয়ে গেছে, ফেটে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম ফেটে গেছে। এটা কিন্তু অনেকক্ষণ বেশি, মানে বেশিক্ষণ হলে এইসব ইয়েগুলো ফেটে যায়। আমাদের এটা নামাই নিতে হবে। এখন এটা অনেক বেশি গরম। এই ওমান, আমাকে একটা কাপড় দাও। আচ্ছা, আমি এটা নিতে পারেন আপনি। আমরা এটা একটু উঠিয়ে নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেল আমাদের তৈরি। আমাদের এটাকে আপনারা কেক বলেন, যাই বলেন, আমি কলা পাতার বরফ পিঠা আমার, আর এটার সাথে আমার হাঁসাটুরি অর্থাৎ কাঁঠাল পাতার, আর এটা সেই সাথে আছে আমার আফ্রিকার জোলোফ রাইস। তো অসাধারণ একটা খাবার সেট হলো। এখন আমি এটা একটু কেটেও দেখাই না, এটা একটু বেশি হয়ে গেছে। ওমাম খেয়ে আমাকে বলবে কেমন হয়েছে। ওমাম, তোমাকে আমি একটা হাঁসাটুরিও দিচ্ছি, তুমি খাও, খেয়ে বলো দর্শককে কেমন লাগছে। আন্টি, আমি আপনার হাঁসাটুরিটা খেয়ে দেখি। দুইটা থেকে খেতে হবে, তখন ওরা বলবে এটা নিশ্চয়ই মজা বলবে, মজা কম হয়েছে মনে হয়। আমরা প্রথমে এটা কি বললাম, এটা বরফ পিঠা বলছি আর কি, আমি মানে কলা পাতা দিয়ে করা। আমরা প্রথমে বরফ পিঠাটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এটা খাও, খুব মজা। হ্যাঁ, এটা একদম কেকের মতো হয়, তালের একটা ফ্লেভার পাচ্ছি, তালের কেক আর কি। হ্যাঁ হ্যাঁ, আর এটা একটু খেয়ে দেখি। আশা করি এটাও ভালো হবে। অসম্ভব সুন্দর কালার হয়েছে, নারকেলটা উপরে আছে। আমরা জাস্ট একটুখানি খেয়ে দেখি, একটুখানি। এটা এইভাবে নিয়ে এটা কোনের মতো খাবে, কোনের মতো। হ্যাঁ, এটা ক্রিমি ফ্লেভার আছে, এটা ক্রিমি, দুইটাই। হ্যাঁ, নারকেল আর তালের যে সংমিশ্রণ, খুবই মজা হয়েছে। আমাদের আজকের রান্না এই পর্যন্ত। যাওয়ার প্রাক্কালে বলতে হয়, এটা শুধুমাত্র পরিবারের জন্য কথা। সেটা হচ্ছে ভালো ভালো খাবার দাবার নিয়ে অবশ্যই ব্যস্ত থাকলে হবে না, এটার পাশাপাশি যেটা আমাদের করতে হবে, করণীয়। আমরা একটা সময় কিন্তু রান্নাবান্না সব শেষ করে ফেলবো। আমরা অনেকে বারে বারে রান্নাঘরে যাই, ওটা না করে একটা সময়ে আমরা যে কোনো একটা টাইম বেছে নিব, শেষ করে আমরা যেটা সময় দিব, যেটা সন্তানকে, আমাদের সন্তানদের সাথে ছড়া কবিতা আগে আমার মারা, আমার দাদিরা আমাদেরকে বিছানার পাশে শুয়ে শুয়ে পড়াতো, শোনাতো। আমাদেরকে এই কাজটা এখন সময় এসে গেছে।
ওদেরকে পড়াশোনা করাতে হবে, ওদের সাথে ওরা মাঠে খেলতে গেলে দূরে করে আমাদের অভিভাবকদের দাঁড়াতে হবে, ওরা কিভাবে খেলাধুলা করছে দেখতে হবে, শিখিয়ে দিতে হবে, ওদের সময় ওদেরকে দিতে হবে। শুধু পড়ালেখা করলে হবে না, পড়ালেখার পাশাপাশি এগুলো করতে হবে। আর যারা ছোট ক্লাসের বেবিরা আছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা হাউস টিউটর না রেখে, আপনারা প্রাইভেটে না দিয়ে তাতে মা বাবারা বসেন, বাবারা পড়াতে চেষ্টা করেন, তাহলে ওরা আনন্দ বেশি পাবে, ওদের পড়াটা মুখস্থ হবে, পড়াটা জানা থাকবে। আর আমরা বিশেষ করে মোবাইলের মধ্যে সীমাবদ্ধ না থেকে ডেইলি পত্রিকা পড়া, আমরা আগে গল্পের বই পড়তাম, এই গল্পের বই পড়া এগুলো আমাদের জ্ঞান অর্জন করতে সাহায্য হবে। এই যে রান্নাবান্না করছি, আমি দেশ বিদেশের খবর কেমনে জানি? বইয়ের মাধ্যমে জানতে পারি। কারণ সব কিছু যদি জানতে হয় আপনাকে এগুলো জানতে হবে, পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আমাদের আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদ থাকুন। আবার আসবো আগামীবার আরেক ধরনের নতুন খাবার নিয়ে। আল্লাহ হাফেজ।